আসসালামু আলাইকুম। সম্মানিত শ্রোতা সকলকে স্বাগত জানাচ্ছি আমার কথা শোনার জন্য। বিশ্ব একটি কঠিন সময় পার করছে। ইসরায়েল এবং আমেরিকা একসাথে ইরানে আক্রমণ চালাচ্ছে। আমেরিকা চায় ইরানে শাসক পরিবর্তন করতে, কিন্তু ইরান কি তা হতে দিবে? সম্মানিত শ্রোতা, ইরানের আছে দীর্ঘ পুরনো civilization, philosophy, culture, and mentally they are very strong. So, ব্যালিস্টিক মিসাইল দিয়ে আক্রমণ করলেই ইরান সম্ভবত পিছু হটবে না। ইরানকে পিছু হটাতে হলে তাদের গ্রাউন্ড যুদ্ধ করতে হবে। তো জানি না, সময় বলে দিবে। সম্মানিত শ্রোতা, এই যুদ্ধে বাংলাদেশ একটি কঠিন পরীক্ষার সম্মুখীন হতে পারে, কারণ আমরা যে ডিজেল এলএনজি পেয়ে থাকি সেটা মিডল ইস্ট থেকে, এবং হরমুজ প্রণালী যেহেতু বন্ধ, এই জন্য আমরা এলএনজি এবং ডিজেল সম্ভবত আগামী দিনে পেতে পারবো না এবং একটা মারাত্মক সংকটের মুখোমুখি হতে পারি। সম্মানিত শ্রোতা, তাছাড়া মিডল ইস্টে আমাদের অনেক ওয়ার্কফোর্স আছে এবং তারা আমাদেরকে রেমিটেন্স পাঠায়। এই রেমিটেন্স ফ্লো কমে যেতে পারে। ইসরায়েল এবং ইরান এবং আমেরিকা যদি এই যুদ্ধ দীর্ঘ করে, তাহলে হয়তো আমাদের একটা সামনে কঠিন থেকে কঠিনতম পরীক্ষার মুখোমুখি হতে হবে। আমি একটা জিনিস ভেবেছি, আমেরিকার ডোনাল্ড ট্রাম্প এর পলিসি অনেকটা আমাদের গ্রাম্য পলিটিক্সের মতো। যেমন গ্রামে এই তো কিছুদিন হলো নির্বাচনের সময় শেরপুরে চেয়ারে কে বসবে প্রথম, এটা নিয়ে বিরাট আপনার ক্লেশ, এবং একজন মারাও গিয়েছিল। এবং গ্রামে গঞ্জে প্রায় দেখি যে মুরল, চেয়ারম্যান, মেম্বার এরা বিশেষত সামনে বসার জন্য একটা প্রতিযোগিতায় নেমে যায়। আমেরিকা চায় সারা বিশ্বে তাদের প্রভুত্ব, ডমিনেটিং যে ক্যারেক্টার সেটা টিকিয়ে রাখতে। ভেনেজুয়েলাকে কিছুদিন আগে তারা তা দেখালো, এবং এর আগে তারা দেখিয়েছিল ইরাককে, আফগানিস্তানকে। এরকম তাদের নমুনা আছে। সম্মানিত শ্রোতা, কিন্তু আমেরিকা এমন একটি দেশ, যেই দেশ সমরাষ্ট্রে সমরযুদ্ধে অনেক অনেক এগিয়ে এবং বিভিন্ন রিসার্চ নলেজে সর্বদিক দিয়ে তারা এগিয়ে। এই জন্য চায় সারা বিশ্বে তারা পাওয়ারকে এক্সারসাইজ করতে। সম্মানিত শ্রোতা, আসলে ডোনাল্ড ট্রাম্পের লোভটা হলো তেলের প্রতি, ভেনেজুয়েলাতে এবং ইরানে, এবং আরও যদি থাকে তাহলে তার লোভ এই জিনিসগুলো নিয়ে কাজ করে। যাই হোক, অন্যদিকে ইউনাইটেড নেশন আমার কাছে মনে হয় একটা পুতুল। ইউনাইটেড নেশন জাস্ট স্টেটমেন্ট দিয়েই তারা তাদের দায়িত্ব শেষ করে। ইউনাইটেড নেশন যদি খুব স্ট্রিক্ট মেজার্স বা স্টেপস না নেয়, তাহলে আমেরিকার এই যে শক্তি দেখানো, এটা সামনে আরও অনেক চলবে। ডোনাল্ড ট্রাম্প এমন একজন সাচা প্রেসিডেন্ট যে এই ধরনের কর্মকাণ্ডগুলো ভবিষ্যতে আরও দেখাবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।